শেষ, সবকিছু শেষ। আসলেই শেষ, সব ফাইনাল। তাইলে তো মামা একটা পার্টি দেওয়াই লাগে। কি? একটা ব্রেকআপ পার্টি তো তোমার দেওয়া লাগে। কি দিব? ব্রেকআপ পার্টি? হ্যাঁ, ব্রেকআপ পার্টি দিব আমি? কোন শুনছস কেউ ব্রেকআপ পার্টি দেয়? ওই বেটা, কেউ দেয় নাই, আমরা দিমু। মানে তুমি যখন রিলেশন করলা সবাইরে তুমি বললা যে এই মেরে তুমি ভালোবাসো, তো ডলপিডে রেস্টুরেন্ট ভাড়া কইরা তুমি তো পার্টি দিছো। আমরা গিয়া ভালো মন্দ খাইলাম, নাচ গান করলাম, একটা পার্টি করলাম। এখন তুমি রিলেশন ব্রেকআপ করছো, এখন একটা ব্রেকআপ পার্টি দাও, আমরা ভালো মন্দ খাই, নাচ গান করি। এই চুপ কর, এক চটকানা মানুষ কিন্তু একটা বন চটকানা দিব। না না, আমি কিচ্ছু জানি না। বন্ধু বান্ধব নিয়ে পার্টি দেওয়া লাগবে, ব্রেকআপ পার্টি। কি আউল ফাউল প্ল্যান তোদের মাথায় ঘুরে, আমার না কোনো আমার কোনো সেন্স নাই, তোগুলো আমি কেন করি? আর তোর কি মনে হয় আমি যদি পার্টি থ্রো করি তাহলে ও আসবে পার্টিতে? হ্যাঁ মামা, তুই খালি একবার মুখ দিয়া কও পার্টিটা দিবি, ভালো মন্দ খাওয়াবি, ওরা না দায়িত্ব আমার, আমি যেমনে পারি ওরা আনুম। যা কইলাম, যা দিমু পার্টি, সব খরচ আমার, যা লয়ে ওরে যা। মামা তুই দাঁড়া, আমি আইতাছি, ফোনটা ওরে দিয়া। বন্ধু, ও বাগো বন্ধু, আমি তো ওরে ফোন দিছিলাম, ও তো পার্টিতে অ্যাটেন্ড করবো কইছে। কি করব? পার্টিতে আইবো, আমারে কইছে পার্টিতে আইবো। তোরে কইছো পার্টিতে আইবো? আল্লাহ, দুনিয়া থেকে কি লাজ লজ্জা শরম সব উড়াই নিতেছো? ছি, ব্রেকআপ পার্টিতে আইবো গার্লফ্রেন্ড, আয় হায় আয় হায় রে। মামা তুমি টেনশন করো না, আমি সব ব্যবস্থা করতেছি, পার্টি হবে পার্টি। আমি গেলাম। নাচ প্র্যাকটিস কর, ডান্স প্র্যাকটিস কর। হ্যালো দোস্ত, আমার তো টেনশনে ঘুমাইতেছে না। ওই বেটা, আজকে তো পার্টি, আমি কি পরমু? আচ্ছা তুই বলতো, কালো পরমু, সাদা পরমু না লাল পরমু, তুই কত? আচ্ছা বন্ধু, তুই কি পরছস? ওই বেটা, আজকে কি মিলাদ যে তুই পাঞ্জাবি পায়জামা পরবি? আজকে তো পার্টি ম্যান, তুই ব্লেজার পর। আমি ব্লেজার পরতেছি তাইলে, হ্যাঁ ওকে। হ্যাঁ হ্যালো, কতক্ষণ লাগবে? জানি না। তুমি কি আসবা না? অবশ্যই আসতেছি। তোমার কতক্ষণ লাগবে? 30 মিনিটস। ঠিক আছে, আমার থেকে একটু সময় বেশি লাগবে। আমি কি তোমার জন্য যে বসে থাকবো? বসে কেন থাকবা? তুমি চাইলে দাঁড়া থাকতে পারো, কোনো সমস্যা নাই, কেউ কোনো কমপ্লেন করবে না। যাও। তার মানে কি তুমি আসবা না? অবশ্যই আসবো, কেন আসবো না? ওকে, আমি যাচ্ছি। ঠিক আছে, আমি আসছি তাহলে, দেখা হবে পার্টিতে। বন্ধুরা অ্যাটেনশন প্লিজ। গত 3 বছর আগে আমার বন্ধু রুমেলের সাথে ন্যানার রিলেশন হয়েছিল এবং সেটার থ্রুতে সেখানে আমরা অনেক খাওয়া দাওয়া করেছিলাম, নাচ করেছিলাম, গান করেছিলাম। সেই অনুষ্ঠানে রুমেল ন্যানাকে বলেছিল ভালোবাসে এবং ন্যানা রুমেলকে বলেছিল ভালোবাসে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে তাদের এই রিলেশনটি আজকে আর নেই এবং তারা সেই রিলেশনটি ব্রেকআপ করে ফেলেছে। তারই জন্য আজকে আমরা একটি ব্রেকআপ পার্টির আয়োজন করেছি। কিন্তু সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, কেন তাদের এই ব্রেকআপ
এবং সেটি আমাদের জন্য জানা খুবই জরুরি। ভবিষ্যতে আমরাও রিলেশন করব, তাদের এই সমস্যা যদি আমরা জানতে পারি তাহলে আমাদেরও উপকার হবে। তো প্লিজ নয়না, কাম হিয়ার, তুমি কিছু বলো। আমি কোনো কিছু বলতে পারবো না। ব্রেকআপ মানে ব্রেকআপ। প্লিজ নয়না, এখানে আসো। এখানে সবাই তো জানে না কিভাবে তোমাদের রিলেশনটা ব্রেকআপ হলো এবং প্রথমে কি হলো। তুমি তাই এখানে আসো এবং বলো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের কি হয়েছিল, প্লিজ। এই ছেছরা ছেলে, এটা কি ধরনের কথা? আমার পার্টিতে এসে আমার ফ্রেন্ডদের সামনে আমাকে গালিগালাজ করছে, হ্যাঁ? না, এটা একটা ভদ্র পরিবেশ, এখানে গালাগালি করা যাবে না, সুন্দরভাবে কথা বলতে হবে। ফাইন। এই ছেলেটা, আমি একদিন শপিং এ ছিলাম। ম্যাডাম, জিনিসটা ভাঙছেন, কিছু করে দেন, ব্যবস্থা করে দেন। স্যার, জিনিসটা ভাঙছেন আপনাদের কাছ থেকে। আমি ভাঙি না জিনিস, যেই ভাঙেন আপনারা এই কাউন্টারে যান, ম্যানেজার আছে। আরে উনি ভাঙছে, আমি কোথায়? আচ্ছা, আপনাদের সিসি ক্যামেরার ফুটেজ কোথায়? আমি দেখাচ্ছি ফুটেজ কোথায় বলেন। এখানে আসেন স্যার, আপনাদের আপনাদের নিয়ে আসেন। চলেন কোথায়? এক্সকিউজ মি, প্লিজ। দুজনেই আসেন। স্যার, ম্যাম একটু বসতে হবে, ম্যানেজার আসতেছে, আপনাদের একটা কথা হবে। তারা আছে না, যেতে হবে না? আমারও তো তারা আছে। আমার বেশি তারা আছে। আমার কি কম নাকি? আচ্ছা, আপনার বসেন না, স্যার আসতেছে। কোথায় বসবো? এই যে বসেন স্যার। একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে, তারপরে সে বসে। এক্সকিউজ মি, কি আপনি বসতে চান? বসতে চাবো না কেন? ভেরি গুড, অনেক বড় দোকান, আশেপাশে আমার টুলটুল আছে, যান খুঁজে নিয়ে বসে পড়ে যান। শুধু আমার সামনে থেকে যান, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, কতক্ষণ লাগবে? তো কতক্ষণ লাগবে? এর বসে থাকা যায় নাকি? আমি দাঁড়া থাকা যায় নাকি? কাজ আছে না আমার? মাত্র আশ্চর্য। কষ্ট করে আমরা বসে আছি, আমার কষ্ট হচ্ছে না? আর আমি সোফা ছাড়া বসতে পারি না, কি একটা শক্ত টুল দিয়ে রাখছে। ছোট টুল কেন এখানে? ওনারা কে ভাঙছে? উনি 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 আমি উনি ম্যানেজার স্যার, আপনি দেখেন আমার হাত দুটো কত ছোট, আমি ছোট ছোট হাত দিয়ে কি করে আমি এই জিনিসটা ভাঙতে পারি? আর ওনার হাত দেখেন কি লম্বা লম্বা হাত। কি অ্যাবসার্ড কথা! হাতের সাথে ভাঙার কি রিলেশন আছে? অবশ্যই রিলেশন আছে, আপনি তো এই হাত দিয়ে ওটা ভেঙেছেন। আপনি প্লিজ ঝগড়া করবেন না, যেহেতু ভাঙছে জরিমানা দিতে হবে। দিলেন? ঠিক আছে, ফকির নাকি আমি? কত টাকা বলেন? 7,000 টাকা দিয়ে দেন, 7,000 টাকা দিয়ে দেন। আমি কেন দিব? আপনি ভাঙছেন, আপনি টাকা দিবেন। আপনি ভাঙছেন, আপনি দিবেন না? আমি কেন ভাঙবো? আপনি ভাঙছেন, আরে আপনি বাবা দিবেন। কি বলেন, এই যে কঙ্কালের মতো হাতগুলো দিয়ে আপনি ভাঙছেন একটু আগে, চিকনা চিকনা হাত। আমার হাতের ব্যাপারে আপনি কথা বলবেন না। এই হাত দিয়ে আপনি ভাঙছেন ঠিক একটু আগে। প্লিজ ম্যাডাম থামেন।
আমি একটা সমাধান দিয়ে দিই, যেহেতু ভাঙছেন দুজনে 50-50 জরিমানা দিয়ে দেন। 7,000 টাকা দাও, 3,500, 3,500। ওকে ফাইন। এটা মনে হয় ভালো হয়। আচ্ছা আপনি অনেক কাজ করেন, আপনি এখানে এখানে 3,500 আর ভাঙা টুকরাগুলো ওনাকে দিয়ে দিন। আমার লাগবে না। পালাই দিয়ে সমস্যা নেই। আচ্ছা ম্যানেজার সাহেব, আমার আসলে 200 টাকা কম আছে। এক্সকিউজ মি, আপনার কি ম্যানার্স বলতে কিছু নাই? দুইজন মানুষ যখন কথা বলে মাঝখানে হাসতে হয় না। ও আচ্ছা আচ্ছা। শেষ হয়েছে না আপনার কাজ? টাকা দেওয়া হয়েছে না? আপনি যান, কথা বলবেন না, একদম যান যান। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে টাকা না দিলে বেঁধে রাখবেন। আচ্ছা ম্যানেজার সাহেব, 200 টাকাই তো, আমি পরে এসে আপনাকে দিয়ে যাই। ঠিক আছে ম্যাম, তাহলে আমি একজন লোক দিয়ে দিই, আপনি টাকাটা দিয়ে দিবেন। হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ অ্যান্ড সরি। তুই খারাইছিস কেন? তুই খারাইছিস কেন? পিছিয়ে একটা মেয়ে দেখতেছিস? কি করো? টাকা গেছে, ভেঙে দে তো, ভেঙে দে। গেছে গেছে, টাকায় আছে। খারাপ ভাবে ভেঙে দে, খারাপ ভাবে গেছে না? হ্যাঁ, প্রবলেম কি? প্রবলেম কি? আপনার প্রবলেম কি? কি শুরু করছেন আপনি? হ্যাঁ সেদিন থেকে শুরু করছেন, আবার পিছে পিছে ঘুরতেছেন, কি এগুলা? আরে আমারও তো একই প্রশ্ন। সেদিনের পর থেকে আমি আপনার চেহারাই খালি দেখতেছি। যখন উঠতে গায়ে পড়ে যে উপরে দেখে আপনার চেহারা, ওয়াও, আমি তো আপনার চেহারা দেখতে চাই না। নেক্সট টাইম থেকে যদি আপনার চেহারাটা, আমি সেন্টেন্সটা কমপ্লিট করে দিচ্ছি। নেক্সট টাইম থেকে যদি আমি আপনার চেহারা দেখি তাহলে কিন্তু আপনার খবর করে দেব, বলে দিলাম। ওনার সমস্যা কি? উনি আমাকে ভেঙাচ্ছে কেন? আরে ওনার সমস্যা তো ছোটবেলা থেকে, উনি জন্মের পর থেকেই সবারে করে, কিন্তু আসলে ওটা ভেঙানো না, এটা কি? আচ্ছা জুসটা কি দেরি হবে? বসেন, আপনারই তো কমতি ছিল। আমি আজকে জানতাম আমি আপনার চেহারাটা দেখবো, আমি জানতাম। এখানে কি ফ্রি খাবে? ফ্রি খাবে কেন? না, যেভাবে দুটো জুস নিয়ে বসে আছেন মনে হচ্ছে যে সারা দিন ধরে এখানে বসে আছেন, ওদের একটু মায়া হবে, ওরা ফ্রিতে কিছু খাবার দিবে আপনাদেরকে। এক্সকিউজ মি, এইটা আমার ফেভারিট রেস্টুরেন্ট। ফেভারিট রেস্টুরেন্ট বলেন? এটা তো খাওয়াটা খুবই স্বাভাবিক, এটা আপনার ফেভারিট রেস্টুরেন্ট। হ্যাঁ, কারণ এটা যে আমার ফেভারিট রেস্টুরেন্ট, অবভিয়াসলি। ইউ ডোন্ট বিলিভ মি? ওকে ঠিক আছে, প্রত্যেকজন ওয়েটার, প্রত্যেকজন ম্যানেজার তো একজনই আছে আপনাদের, তাই না? এবং একজন মালিক, প্রত্যেকজনকে জিজ্ঞেস করেন যে আমার নাম কি, জিজ্ঞেস করেন, চাইছেন? ফাইন, আজকে থেকে আমার ফেভারিট রেস্টুরেন্ট চেঞ্জ। চেঞ্জ? চেঞ্জ। ওকে চেঞ্জ। 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 আমারটাও চেঞ্জ। চেঞ্জ। ঠিক আছে, ওকে। লাল কালার একটা ফতুয়া। এক্সকিউজ মি, এটা ফতুয়া না, এটা টপ, ওকে? তাহলে আমারটার সাথে মিলাই পড়ছেন কেন? আমি এটা কালকে রাত থেকে ডিসাইড করে রাখছি আমি এটা পরবো। আর আমি কাল রাত থেকে এটা পরে আছি। হে, নো ওয়ান্ডার আপনার গায়ে থেকে গন্ধ হবে। Excuse me, this is branded perfume. You wouldn't know about it. এই শরীফ, এটা লেমন জুস দাও। ওয়াও, লেমন জুস। লেমন জুস, লেমন জুস ক্যান্সেল। ঠান্ডা বরফের সাথে বিষ মিশা দাও। এটিকেটস জানি না, কিছু জানি না, কোথা থেকে যে উঠে আসে এগুলো আমি বুঝি না। আমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছে 200 টাকা নিয়ে আমার সাথে মারামারি, জিনিস ভেঙে বলছে আমি নাকি জিনিস ভাঙি। অসহ্য করে। আমি না বুঝলাম না, আপনারা রেস্টুরেন্টে মানে মানুষজনের পরিচয়পত্র নিয়ে তারপর না ঢুকাবেন? দেখ খালি দেখ, ব্যবহার দেখ। অশিক্ষিত মতো চিল্লাচিল্লি করতেছে, মনে হয়। স্যার আসেন 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 আসেন, চলেন শুরু করি। হ্যাঁ, তুই শুরু করেন। না, গতবার আমি শুরু করছিলাম, আচ্ছা আপনি শুরু করেন। আমি শুরু করতে পারবো না।
কেন কেন বারবার ওনাকেই আমার সামনে পড়তে হবে? Why? সারাক্ষণ পিছে পিছে ঘুরলে তো তাই হবে। সামনে সামনে ঘুরলেও পড়া যায়। আচ্ছা কি 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 চাও তুমি বলো তো, কি চাও? হ্যাঁ, যে আমাদের বারবার দেখা হোক, আমাদের মোলাকাত হোক, তারপর একটু একটু প্রেম হবে, তারপর বিয়ে হবে, তারপর বাচ্চা। না 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 না, আপনি এটা চান না। চান আপনি? চান না তাই না? না না, আমার মনে হয় উনি এটাই চাই, তাই না? আপনি এটাই চান। কি করছেন এখানে? কি করছেন? ফ্রেন্ডের বাসা। আমার তো এটাই স্বাভাবিক, এটাই তো হওয়ার আছে। আমার ফ্রেন্ডের বাসা, এটা হলো আপনার ফ্রেন্ডের বাসা, স্বাভাবিক ভাবে আপনি এটাই হবে। হ্যাঁ, পিছে ঘুরলে সেটা হবে না। কোথায় আছেন? মোহাম্মদপুর। হ্যাঁ, এটাও মিলাই দিতে হলো। মানে আমার আজকের সবচাইতে ইম্পর্টেন্ট কাজটা মোহাম্মদপুরেই তোমার ফেলতে হলো না? না, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, মানে লিটল বিট ইম্পর্টেন্ট। আপনি চাইলে আমি আপনাকে মোহাম্মদপুর পর্যন্ত সঙ্গ দিতে পারি। নো থ্যাংক ইউ। শুনেন না, আমি না মাঝে মধ্যে খুব মিস করি। জানতাম জানতাম, আমি প্রথম দিন আপনার চেহারা দেখে বলছিলাম যে আপনি একদিন বলবেন মিস করেন, পরের দিন করবেন প্রেম করতে চাই, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এক্সকিউজ মি, সরি, ইটস ইওর রং আইডিয়া। আমি আপনাকে মিস করি না, আমি ঝগড়া মিস করি। ঝগড়া মিস করেন মানে? জি, আপনি একটু ওনার মধ্যে এই বিবেক বুদ্ধিটা দেন যে আমি ওনার সাথে ঝগড়া করতে চাই এবং ওনার ফোন নাম্বারটা দিতে বলে দেন প্লিজ। ঝগড়া করতে আমার নাম্বার লাগবে কেন? আপনি অন্য কারোর সাথে ঝগড়া করেন, জান? না পাই না। হ্যাঁ আছে না, ঝগড়া করার মধ্যেও তো একটা আরাম আছে। সরি, আমি সবার সাথে ঝগড়া করি না। ঠিক আছে, ঝগড়া করবো না, ভালো কথা বলবো, আমার মুখ দিয়ে ভালো কথা বের হয়। সরি, আমি নাম্বার দিতে পারবো। সত্যি পারবেন না? Is this your last decision? This is my last decision. Please, নাম্বারটা দেন। ঝগড়া করবো না, প্রমিস। আমি নাম্বার দিব না আপনাকে। ঠিক আছে, বাই।
আমাকে খুঁজতেছো? আমি তো জানি তুমি আমাকেই খুঁজছো। আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলা বলো তো? তোমার সাথে দেখা হয় নাই, কথা হয় নাই, ঝগড়া হয় নাই, কোথায় ছিলা? জানতে চাও কোথায় ছিলাম? ওইখানে ছিল। আচ্ছা আপনার সমস্যাটা কি বলেন তো? হ্যাঁ, মানুষের তো ন্যূনতম একটা কমন সেন্স বলে কিছু আছে, তাই না? আপনার মধ্যে এটাও তো নাই। মানুষ কেমন গ্লাসের মধ্যে তার ফোন নাম্বারটা লিখে দেয়, তারপর গাড়ির গ্লাসের মধ্যে? আমি আমার নাম্বার গাড়ির গ্লাসে দেই বা খাতায় দেই, নাম্বারটা তো দিছি না? দিছেন। নাম্বারটা দিছি নাকি না? দিছেন। কোনো ফোন আসছে? না। ফোন করতে পারো নাই তুমি? আরে- ফোন করো নাই কেন? হ্যাঁ দিছো, হ্যাঁ তুমি নাম্বারটা দিছো, কিন্তু কি হলো, আমি গাড়ির দিকে দেখলাম নাম্বার, তারপর তোমার দিকে দেখলাম, ঠিক 1 সেকেন্ডের মধ্যে আমি গাড়ির দিকে তাকাই, গাড়ি ওখানে নাই, গাড়ি স্টার্ট করে সামনে চলে গেল। গাড়ি না আমি কি করবো, আমি দৌড় দিলাম গাড়ি পিছিয়ে। ঢাকা শহরে এমন কোনো মেরুন গাড়ি নাই যেটার গ্লাসের মধ্যে আমি উকি দিই নাই, এবং উকি দিয়েছে কত কি দেখতে হইলো আমার রাস্তা। হ্যাঁ, তো আমিও তো ওয়েট করছি। সারা রাত ফোনের দিকে এভাবে করে তাকাইছিলাম যে কখন ফোন আসবে, কখন একটা নাম্বার থেকে ফোন আসবে, আমি ফোন ধরে তোমার গলাটা শুনবো। কই, কোনো ফোন তো আসে নাই। ও আচ্ছা, তুমি আমার ফোনের জন্য অপেক্ষা করেছিলে না? আমার কলের জন্য সারাদিন ফোনের দিকে তাকিয়েছিলে? হ্যাঁ, তুমিও তো পুরা ঢাকা শহর ঘুরছো আমার একটা নাম্বারের জন্য, সব মেরুন গাড়ির দিকে উঁকি দিয়ে দিয়ে দেখছো। গুড গুড। হ্যাঁ ঘুরছি না। দেখো তুমিও তো সরি, আমি তুমি করে বলেছিলাম, তুমি মনে করো। হ্যাঁ না না, বলো, সমস্যা নেই। তাহলে তুমিও তুমি, ওকে তুমি, আমিও তুমি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মানে ডিরেক্টলি বললেই পারো যে নামটা জানতে চাচ্ছ। রোমেল না না, বাবার নাম, হ্যাঁ? মায়ের নাম, হ্যাঁ? অংশ পরিচয়। এই, মানে এক্সকিউজ মি, মেনুটা কোথায়? অর্ডার দিব না নাকি? আমি অলরেডি অর্ডার দিয়েছি। ও, আর আমার জন্য? তোমার জন্য কেমন অর্ডার দিব? আমি কি জানতাম তুমি আসবা? না এখন থেকে আর মিস হবে না, কারণ এখন থেকে আমরা একজন একজনকে ফোন দিই, তারপর ডেট ফিক্স করবো, মানে খাওয়ার জন্য। তোমার নাম্বারটা দাও। হ্যাঁ বলো। তোমার নাম্বারটা দাও। তোমার নাম্বারটা দাও। না মানে তোমার নাম্বারটা দাও, আমি লিখে নিচ্ছি। দাও। তুমি দাও, আমি তোমার নাম্বারে ফোন দিচ্ছি। আর একই তো কথা হলো, তোমার নাম্বার আমাকে দিবা, আমার নাম্বারটা তোমাকে দিবা, সেম জিনিস। আমি তোমার আগে দিতে সমস্যা কি? তুমি আগে দিলে সমস্যা কোথায়? সব সময় বললে হয় না? আমি বুঝলাম না, তোমার দিতে সমস্যাটা কি? না তোমার নিতে সমস্যাটা কি? আমি দিব না নাম্বার, যাও, লাগবে না তোমার নাম্বার। হ্যাঁ, লাগবে না। ঠিক আছে, লাগবে না। হ্যাঁ 017। হ্যাঁ, তারপর 1 শোনো, যেহেতু রিলেশনটা হয়ে গেছে, কয়েকটা বিষয় ক্লিয়ার হয়ে নেওয়া দরকার। কি? শোনো, পৃথিবীতে তোমার কোনো খালতো বোন, মামতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন থাকতে পারবে না। আর মেয়ে ফ্রেন্ড তো প্রশ্নের বাইরে, ইম্পসিবল, থাকতে পারবে না। আমার তো খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন নাই। তাহলে তো Good. নাই। থাকতেও পারবে না কখন। আর যদি থাইকাও থাকে তাহলে আজকের পর থেকে মরে গেছে। ওকে, নেক্সট। নেক্সট আছে? হ্যাঁ, কখনো সিগারেট খাওয়া যাবে না। সিগারেট কি আমি খাই? কখনো দেখছো আমাকে তুমি সিগারেট খাইতে? খাওয়ার চেষ্টাও করবা না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যদি কখনো শুনে তুমি খাইছো তাহলে কিন্তু খুব খারাপ হবে। বাদ। ওকে, থার্ড। আর আছে? হ্যাঁ,
এই যে তুমি হঠাৎ হঠাৎ হাঁটার সময়, বসার সময়, খাওয়ার সময় চুলগুলো এরকম এরকম করো, এগুলো বাদ। তুমি বুঝো না যে তোমাকে কত উইয়ার্ড লাগে। ফোর্থ, আমার কোনো কথার এদিক সেদিক গেলে রিলেশনশিপ ব্রেকআপ। ঠিক আছে, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফিফথ হলো সব কথা এরকম হুজুর হুজুর মেয়েদের মতো হে 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 করবা না। জি সব ক্লিয়ার? ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ বলো। শোনো না, খুব মিস করতেছি বুঝছো। ওরে বাবা, একদিনেই এত মিস? চরম মাত্রায়। না অবশ্য মিস করারই কথা, আমি তো ওই টাইপেরই মেয়ে। এক্সকিউজ মি, আই এম নট টকিং অ্যাবাউট ইউ। আমি তো অন্য জিনিসটাকে মিস করতেছি। মানে দেখো, আজকে আমাদের কথা হলো, দেখা হলো, আমরা খাওয়া দাওয়া করলাম, কিন্তু আমরা কিন্তু ওই জিনিসটা এখনো করিনি। এই খবরদার, তুমি কি বলতেছো এগুলো? আমি কিন্তু ওই টাইপের মেয়ে না। মানে ওই জিনিসটা তো করা হয় নাই। কোন জিনিসটা? ঝগড়া ঝগড়া করা হয় নাই। না, আর ঝগড়া হবে না। অনেক ঝগড়া হয়েছে, এখন থেকে শুধু আমাদের প্রেম প্রেম আর প্রেম। আরে ঝগড়া করবো না? আমাদের শুরুই তো হলো ঝগড়া দিয়ে। দেখো দেখো, দিন যাবে আর আমাদের ওই ব্যাপারটা না নাই হয়ে যাবে। মানে আরে ঝগড়া জিনিসটাকে আমি খুব মিস করবো, এবং আমি অলরেডি করতেছি বুঝছো। না, আর কোনো ঝগড়া হবে না। যা ঝগড়া হওয়ার সব হয়ে গেছে। আমাদের রিলেশন হচ্ছে না এখন, এখন থেকে শুধু প্রেম প্রেম আর প্রেম। আর এই প্রেম বিষয়টা না আসলে আমার মধ্যে নাই, হয় না। আমার এটা হয় নাই, হবেও না। না, ঠিকই যায় তোমার সাথে। যখন আমার পিছে পিছে ঘুরতা তখন তো দেখতাম আমি তুমি ঠিকই আমার দিকে প্রেমের দৃষ্টিতে তাকাইতা। তুমি এটা খেয়াল করতো নাকি? দেখো, আমি কিন্তু ঠিক খেয়াল করছি। তুমি জানো আমার সাথে ঝগড়া করতা, তোমার চোখের মধ্যে প্রেম ব্যাপারটা ছিল আমার প্রতি। জি না, আমি এত ছেঁচড়া না। কি বললা? হ্যাঁ, আমি ছেঁচড়া? আমি যদি ছেঁচড়া হই তাহলে তুমি আমার বড়টা ছেঁচড়া স্কয়ার। কি আজব বাবা, তুমি কি গায়ে পড়ে ঝগড়া করবা নাকি আমার সাথে? আর আমি ঝগড়া করতে চাচ্ছি, তোমার আমার সাথে এখন ঝগড়া করতে হবে। আমি এখন ফোন রাখবো। না প্লিজ দাও, ফোনটা রাখো না, ফোনটা রাখো না প্লিজ। 5টা মিনিট ঝগড়া করি না আজকে, সারাটা দিনে একটা বারও আমাদের ঝগড়া হয় না। প্লিজ, আমি পাগল হয়ে যেতেছি ঝগড়া করার জন্য। একটু করি না প্লিজ, তারপর না 50 মিনিট প্রেম করবো। হ্যাঁ, আজব একটা ক্যারেক্টার তুমি। কি বিষয়ে ঝগড়া করব আমরা? মানে ঝগড়া করার রিজনটা কি? ঠিক আছে, পাইছি। আচ্ছা, আজকে তুমি ওই রঙের জামাটা কেন পরছিলা? ও মা, তুমি ওই কাপড় পরে আসছিলা কেন? হ্যাঁ, আমারটা সমস্যা কি? আমারটা ঠিক আছে, তুমি কেন ওই কালার ড্রেস পরছো বলো আমাকে। তুমি কেন ওই কালার পরছিলা? তুমি কেন পরছো? তুমি পরছো কেন? তুমি কেন পরছো? আমার ইচ্ছা হইছে আমি পরছি। আবার বলতে তুই তুই পরছস কেন? একদিন আমি তো আছি না, আমি আছি, আমি থাকবো। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে, অনুগ্রহ করে অপেক্ষা।
কি দেখো? তোমাকে দেখি। হ্যাঁ? তোমাকে দেখি। আমাকে আমাকে কি দেখো? হ্যাঁ, তোমাকে দেখতেছি আর তোমার রিসেন্টলি যেসব চেঞ্জেস আসছে সেগুলো দেখতেছি। আমার মধ্যে চেঞ্জেস কেমন বলো তো? আগে সারাক্ষণ তুমি আমাকে ফোন দিয়ে আমার মাথা খেয়ে ফেলতা, সারাক্ষণ ফোন দিয়ে প্যারা দিতা। আর এখন আমি তোমাকে সারাক্ষণ ফোন দেই আর সারা দিন সারা রাত তোমার কল ওয়েটিং এ থাকে। ওয়াও, আমি জানতাম তুমি আমাকে এই প্রশ্নটা করবে, আমি জানতাম। তাই না? সজীব সৌদি থাকে, আমার গেদাকালের বন্ধু। আরে বাইরে গেছে বুঝছো, আর নতুন নতুন ফ্রি টাইমে বসে থাকে, কি করবে, বন্ধুর কথা মনে পড়ে না বলো, এর জন্য আমাকে ফোন দেয়। ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে। আমি বলি রাখ রাখ, তোর ভাবি ফোন দিছে। বলে না, তখন বলে বন্ধু এখন বউ বড় হয়ে গেল। ইমোশনালি বলে বুঝছো না, মানে বন্ধুরা তো বোকা, আমি পারি না, আমি রাখতে পারি না। আর এখন কি তুমি ওর মতো বোকা হয় কি তুমি তুমি রাগ করে বসে থাকবো বলো? সজীবকে ফোন দাও। কাকে? সজীবকে। সজীবকে আমি ফোন কি করে দেবো? হ্যাঁ, সজীবের নাম্বার কি আমার কাছে আছে বলো? ওর নাম্বার নাই। না, সারা দিন সারা রাত তোমার ওর সাথে কল ওয়েটিং এ থাকে আর ওর নাম্বার নাই। কারণ বিদেশ থেকে ফোন আসলে কি হয়, তোমার মোবাইলে কোনো বিদেশ থেকে ফোন আসে নাই, দেখো না যে এক্সাক্ট নাম্বারটা ওঠে না, বিভিন্ন দেশের বিভিন্ন নাম্বার ওঠে, ওই নেট থেকে কেমন জানি ফোন দেয়। না 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 না, আমি যেটা চিন্তা করতেছি তুমি কি সেটা করতেছো? তুমি কি তুমি আমার সন্দেহ করতেছো? হ্যাঁ, আমি তোমাকে সন্দেহ করতেছি। ফোনটা দাও। হ্যাঁ, ফোনটা দাও। দাও। তামিমকে এতবার কথা হয়েছে, এটা কে? তামিমকে? তামিম? তুমি তামিমকে চিনো না? ওই যে আরে ক্রিকেটার, ভালো ক্রিকেট খেলে, বাহাতি, চিনো না? সামনে ক্রিকেট খেলা তো, যে ম্যাচ আছে, আমাকে একটা টিকিট পাঠাতে চাই বলো, আর আমি কি তোমার ছাড়া যাবো নাকি? আমি নিষেধ করে দিছি, বারবার রিকোয়েস্ট করতেছে মনে, এর জন্য ফোন দিচ্ছে নাকি? আদিত্য মনিরকে। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কোনো খেলোয়াড় নাই না, ক্রীড়ারু? হ্যাঁ, একটা প্লেয়ারকে তুমি চেনো না? আরে মনির ভাই, আমাদের পাড়ার মনির ভাই, খুব ভালো দাবা খেলে তো। হ্যাঁ, ওরও মনে হয় ম্যাচ আছে। ভালোই। না না, আমি ফোন নিব না। না, রাখো, তোমার কাছে ফোন রাখো, তুমি রাখো, মোবাইল তোমার কাছে রাখো, আজকে সারাদিন রাখবা, রাখো মোবাইল তোমার কাছে রাখো। এত সন্দেহ কিন্তু ভালো না, বলে দিলাম, অনেক দামি জিনিস হারাবা। আর প্লিজ দেখো, এইভাবে তাকে ওরা এভাবে তাকে না, আমার কিন্তু রাগ গলে যায়, আমার কিন্তু আমার হাসি চলে আসে। ছেড়ে তো আমি না আসলে সত্যি তো যেটা ধরলাম একটু, ধরলাম। হ্যালো হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ, আমি ওই গাজীপুরে বিজনেস মিটিং। আচ্ছা শোনো, আমার না কেমন যেন অস্থির লাগতেছে। তুমি আজকে দেখা করবা প্লিজ? আমরা রিক্সায় ঘুরতাম। হ্যাঁ, কিন্তু আজকে তো পারবো না, আজকে আজকে লেট হয়ে গেল না, আমি কালকে দেখা করছি, আজকে পারবো না, রাখি। হ্যাঁ রাখি। তাহলে কি আজকে দেখা হবে না? আজকে পারবো না, শোনো আমি গাজীপুর তো। রাখো রাখো, পরে ফোন দিচ্ছি, রাখো।
আমার আর কিছু বলার নেই। প্লিজ রুমেল, তুমি কিছু বলো। আচ্ছা, মানুষের জীবনে তো ফ্রেন্ড থাকে থাকে না? ছেলে হোক মেয়ে হোক, ফ্রেন্ড তো ফ্রেন্ড। প্রবলেম হচ্ছে যে আমারও একটা মেয়ে ফ্রেন্ড ছিল, তানিন। তুমি? আমি আসলাম। এতদিন পর? কোত্থেকে আর আসলাম? মানুষজন তো ভুলে যায়, কিন্তু আমি ভুলতে পারি না। কোনো ফোন টোন নাই, কোনো খোঁজ খবর নাই। হইছে উল্টা ফাপড় দিও না। আমি তোমাকে কতবার ফোন দিছি, তুমি ফোনই ধরো না। আরে ছিলাম, একটু ঝামেলায় ছিলাম। তা আমি এখানে তোমাকে কে বলছে? আপনার মা, বাসায় গেছিলাম। আন্টি বললো আপনি ছাদে নাকি বসে আছেন। যাই হোক, আম্মু একটু সবসময় বলে কেমন আছে? ভালো। আমি আর সবসময় ভালো থাকি, বিন্দাস। দেখলেই বুঝে যায় বিন্দাস থাকো। হ্যাঁ, আর তুমি? তোমার কি অবস্থা? আমিও অনেক ভালো, বিন্দাস। না, কি না? কিসের বিন্দাস? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি বিন্দাস আছো। কেন? আন্টি বললো তোমার নাকি মন টন খারাপ থাকে, মানুষের সাথে কথা বলো না, সারাদিন ছাদে এসে পড়ে থাকো। হ্যাঁ, আম্মু সবসময় একটু বেশি বেশি বলে। আচ্ছা শোনো, আমার তো একজনই ছিল, সেটা হচ্ছে তুমি। আর এছাড়া আমার কোনো ফ্রেন্ড নাই, সো ফ্রেন্ড নাই, কল নাই, ফোন নাই, আমিও বের হই না, বাসায় থাকি। তাই না? আচ্ছা ঠিক আছে, আজকে বাসায় গিয়ে আমি তোমার ফোন দেবো। এখন চলো চলো, আমরা পুষে যেতে যাবো। কোথায়? আজকে কোথাও যাবো না। আজকে শুধু শুনবো তুমি আজকে কোথায় ছিলে, কি করছো, গল্প শুনবো। চিড়িয়াখানায় আছি। হ্যাঁ, চিড়িয়াখানায়। চিড়িয়াখানা? হ্যাঁ, একটা চাকরি নিয়েছিলাম, ওই বান্দর দেখার চাকরি। আরে বললো না, দুইটা বান্দর সারা দিন এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, আর মানুষের খাবার চুরি করে নিয়ে চলে যায়। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, ঘুমাচ্ছ? না না, ঘুম আসতেছিল না। ডিস্টার্ব করলাম? আরে না, কি বলো, ডিস্টার্ব কেন করবা? এই প্রশ্ন করাটাই তোমার ভুল হয়েছে। না মানে তুমি অনেকদিন পর ওইদিন আসলে তো আমার অনেক ভালো লেগেছে, আসার জন্য থ্যাঙ্কস। তাই থ্যাঙ্কস কেন? হ্যাঁ, কিসের থ্যাঙ্কস? এরকম থ্যাঙ্কস দিলে কিন্তু আমি আর আসবো না, আর ফোনও ধরবো না বলে দিলাম। না 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 না, আচ্ছা সরি 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 সরি। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। না মানে তুমি তো জানো আমার এরকম কোনো ফ্রেন্ড নাই। মানে আমার এমন মনে হয়েছিল যে অনেকদিন পর আমি কাউকে কোনো কথা শেয়ার করতে পারবো, আমার একটা ফ্রেন্ড আছে, সব মিলে অনেক ভালো লাগতেছিল। আচ্ছা শোনো, তুমি কিন্তু আমাকে ছেড়ে যেতে পারবে না। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। আমি তো আছি না, আমি আছি, আমি থাকবো। তোমাকে বিশ্বাস নাই, তুমি এই আছো, হুট করে আবার হারায় যাবা। আমি আর এরকম করবো না, ঠিক আছে? প্রমিস? প্রমিস। এবার যদি যাও তোমার কিন্তু খবর আছে। না যাবো না, গেলে একবারে চিড়িয়াখানা যাবো। কাহিনী কি বলো তো? খুব আমার খোঁজ খবর নেওয়া হচ্ছে, দেখা করা হচ্ছে। এটা নতুন, এটা তো সব সময় ছিল, তো মাঝখানে একটু গ্যাপ পড়ছিল, বিকজ আমি একটু লাইফ নিয়ে ইনডিসিশনে ভুগতেছিলাম যে আমি কি করবো, বিজনেস করবো না জব করবো। এখন একটু ঠিক আছে, সেটেল হয়েছে। ভালো। তারপরে তারপরে কি,
তারপরে বলবো একটা প্রশ্ন করি। আচ্ছা, তোমার তোমার এমন কিছু করতে ইচ্ছা করে, ধরো কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে বা কিছু খেতে ইচ্ছা করে, বা এমন কিছু একটা শখ যেটা তুমি কখনো পূরণ করো নাই? মানে আমি তোমার শখ পূরণ করবো। আচ্ছা তুমি আমাকে বলো, এখন তোমার এই মুহূর্তে তোমার কি ইচ্ছা করছে? তোমার কি এখন কক্সবাজার যেতে ইচ্ছা করছে? এখন তো কক্সবাজারের কোনো বাস নাই। আমি এই মুহূর্তে তোমার জন্য একটা গাড়ি ভাড়া করে নিয়ে আসবো, তোমার সামনে হাজির করবো, তারপর আমরা দুজন মিলে কক্সবাজার যাবো। তুমি শুধু একটা বার বলো যেতে চাও? আচ্ছা কক্সবাজার যেতে চাই না। তাহলে কি করতে চাও বলো? আর কিছু খেতে ইচ্ছে করতেছে? তুমি পুরান ঢাকার কাচ্চি খেতে চাও? চলো এখনই পুরান ঢাকা, এই রিকশা পুরান ঢাকা। কিচ্ছু খাবো না। তাহলে কি করবা? আমি যেটা শুনবা। চেষ্টা করবো। হ্যাঁ প্রমিস, বলো। পাক্কা? আরে বলো না। ওকে, আমি চাই তুমি সবসময় আমার পাশে থাকো। আমি তোমার পাশে নাই নাকি? এই যে কত পাশে, দেখছো? আচ্ছা তুমি যদি এর থেকেও পাশে যাও তাহলে কাজ করি, দোকান থেকে একটা সুপার গ্লু কিনে নেই, আমরা একসাথে জোর লেগে থাকবো, তবে একসাথে আমি খেতে দিতাম। কি করিস মা? গেমস খেলি। কি গেম খেলিস? দিলে তো আমার গেমসটা শেষ করে, তোমার জন্য গেমসও খেলতে পারি না। জ্বর আসেনি আর মা? না, জ্বর আসে নাই। বলবা? কাঁদতেছো কেন? আমি তো সুস্থ। না মা, কাঁদছি না। তুমি কাঁদলে আমার গেমস খেলা হবে না, তুমি তোমার রুমে যেয়ে কাঁদো, যাও। আচ্ছা আমি কাঁদবো না, তুমি খেলো মা। মা, যাও রুমে যাও, খেলতে দাও আমাকে। বসতে হবে? হ্যাঁ। আচ্ছা ভালো কথা, আন্টি বললো ডাক্তারের কাছে নাকি কি চেকআপের জন্য তুমি যাচ্ছ না? হ্যাঁ, আম্মু তোমাকে এইটাও বলছে? ও গড, মানে আম্মু না একটু বেশি টেনশন করে, বুঝছো? বলবে না, আন্টির সাথে কথা হচ্ছিল তাই বলছে যে একটা চেকআপের জন্য তোমাকে ডাক্তারের কাছে পাঠাইছে, তুমি নাকি যাইতে চাও নাই কেন? আচ্ছা, একটা মানুষের জ্বর হবে না, ব্যাপারটা ন্যাচারাল না? আমারও জ্বর হয়েছে, আম্মু আমাকে বলছে, আমি ডক্টরের কাছে গেছি, তারপর ডক্টরের কাছে যাও, ডক্টর কাছে আবার যাইতে বলে? হ্যাঁ ঠিকই তো আছে, তুমি 7টা না 5টা না একটা মাত্র মেয়ে, এখন তোমার উপর সে একটু ওভার পজিটিভ, তার উপর তোমার বাবা নাই, একটু বুঝবা না এটা? আচ্ছা আমি তো সুস্থ, আমি কেন যাবো বলো তো? কেন যাবা না? আন্টি বলছে তোমার যাইতে হবে, মানে যাইতেই হবে। এখন তুমি যদি টেরামি না করো তাহলে আন্টি এত টেনশন হয় না, একবার বলছে যাইতে যাবা। যাবো না। যাবা না? আমি নিয়ে গেলে যাবা? তুমি নিয়ে গেলে যাওয়া যাবে। ঠিক আছে, আমি নিয়ে গেলাম, আমি নিয়ে যাব।
ফোন ধরো। কার? যে ফোন দিচ্ছে। না, কে ফোন দিচ্ছে? কেউ ফোন দিচ্ছে না। কে? আর অত ইম্পর্টেন্ট না। কে? 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 সজীব, সৌদি, ছোটবেলার ফ্রেন্ড। বলি নাই তোমার কখনো? সারাদিন ফোন দেয়, সারাদিন গেজাইতে চায়। আচ্ছা তো ফোন দিয়ে বলো তুমি কোথায় আছো। আর না থাক, তোমার সাথে কথা বলতেছি এখন ওর সাথে। মাসে ইম্পর্টেন্ট হইতে পারে, তুমি কথা বলো। বলবো? ওকে ডিস। ধরো। নারায়ণগঞ্জ সামনে বস মিটিংয়ে নারায়ণগঞ্জ। পরে ফোন দিচ্ছি। হ্যাঁ কি বললা? বললাম যে আমি একটু বিজনেস মিটিংয়ে নারায়ণগঞ্জে আছি, বস সামনে। মানে মিথ্যা বললা কেন? তুমি নারায়ণগঞ্জে তো না। ওর ভাগ্য ভালো আমি বলি নাই আমি উগান্ডায়, তাহলে ও আমার উগান্ডার নাম্বারে ট্রাই করতো। তুমি জানো না, ওকে চেনো না। ভালো, তুমি খুব গুছিয়ে মিথ্যা কথা বলতে পারো। থ্যাংক ইউ, দিস ইজ ওয়ান অফ মাই কোয়ালিফিকেশনস। আর মিথ্যা কথা বলা একটা আর্ট, এটা যে কেউ পারে, বুঝছো? এটা সজীবকে নিয়ে খুব বিজি না? কোন সজীব? তোমার পাশের বাসার সজীব? ও হ্যাঁ, ওই সজীব। জ্বালায়, প্রচুর জ্বালায়, বুঝছো? বইলো না। রুমেল, তুমি আমাকে বলছিলা সজীব সৌদিতে থাকে। ওই যে আমার ন্যাংটাগালের বন্ধু সজীব, ওর কথা বলতেছো তুমি? আরে বাবা, দুনিয়া কি সজীব একটা দুইটা? হ্যাঁ, আমার পাশের বাসায় থাকতে পারে, আমার সামনের বাসায় থাকতে পারে, পিছের বাসায় থাকতে পারে, ইটালি থাকতে পারে, কুয়েত থাকতে পারে, কাতার থাকতে পারে। সজীব তো অনেকগুলো সজীব বাবা। ওই সজীব তো আমার ন্যাংটাগালের বন্ধু, আমার ফোন দিয়ে ডিস্টার্ব করে, বুঝছো না? মানে তুমি আমাকে ক্লিয়ারলি বলে ফেললেই পারো যে তুমি কি চাচ্ছ, প্রবলেমটা কোথায়, কি 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 সমস্যা, কি হচ্ছে? কই কোনো সমস্যা নাই তো, কি সমস্যা হবে? সমস্যা নেই না, আমি আগে তোমাকে ফোন দিলে শুনতাম তুমি আমার বাসার সামনে, আর এখন শুনি তুমি নাকি গাজীপুরে, নারায়ণগঞ্জে, এখানে সেখানে কই কই জানি ঘুরে বেড়াও। আগে তো কখনো এই গাজীপুর নারায়ণগঞ্জের কথা শুনি নাই। কোথায় কি কই থাকো তুমি? তোমার জীবনটা না একটা জায়গায় এসে আটকে গেছে, কিন্তু আমারটা আটকায় না। আমার জীবনে তো আমার পরিবার আছে, দুদিন পর তুমি আমার এই পরিবারে ঢুকবা, তারপর কি হবে আমার ফিউচার? কি হবে আমার ফিউচার? ওগুলো তো আমার মাথায় আছে, আমার চিন্তা করতে হয়। আমি তো এই ড্যামরা, এই নারায়ণগঞ্জ এইসব জায়গায় দৌড়াদৌড়ি করি কিসের জন্য? আমার বিজনেসের জন্য। ওগুলো তোমার সাথে আমি শেয়ার করবো কেন? কি দরকার তোমার মেন্টাল প্রেশার দেওয়ার? সব মেন্টাল প্রেশার আমি নিব, তোমার কোনো ধারণাই নাই আমি কি মেন্টাল প্রেশার নিয়ে চলি। ধারণা ছিল না, ধারণা এখন হচ্ছে। করো যা খুশি করো। যা খুশি করো, এই যে বলে দিলা যা খুশি করো না। তুমি ছাড়া আমি যা খুশি কেমনে করবো? রাগ করো। ছেড়ে তো আমি না আসলে সত্যি ধরলাম একটু। হ্যাঁ ধরলাম। হ্যালো হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ আমি ওই গাজীপুরে বিজনেস মিটিং। আচ্ছা শোনো, আমার না কেমন যেন অস্থির লাগতেছে। তুমি আজকে দেখা করবা প্লিজ? আমরা রিক্সায় ঘুরতাম। হ্যাঁ কিন্তু আজকে তো পারবো না, আজকে লেট হয়ে গেল না। আমি কালকে দেখা করছি, আজকে পারবো না, রাখি। হ্যাঁ তাহলে কি আজকে দেখা হবে না? আজকে তো পারবো না, আজকে লেট হয়ে গেছে না, আজকে পারবো না। শোনো আমি গাজীপুর তো, রাখো পরে ফোন দিচ্ছি, রাখো।
আজকে আজকে তোমার যত চুরমুর খাইতে ইচ্ছা করে তুমি খাবা 10 প্লেট 20 প্লেট যত ইচ্ছা মামা তাড়াতাড়ি চুরমুর দাও শোনো আমি তো জানতাম না তোমার চুরমুর এত পছন্দ তাহলে এখানেই তোমার সবাইকে নিয়ে আসতাম মজা আছে রে ভাই হ্যাঁ বুঝছি, আমাকে বলো তো তুমি নিজেই খাচ্ছ, আমাকে তো দিচ্ছ না। তোমাকে তো দিবই আগে আমার পেটটা শেষ হোক তারপর তোমার পেট থেকে তোমাকে দেবো আমিও খাবো এই তাড়াতাড়ি ওটা দাও না আমি খাবো না। কেন তুমি না খাওয়াই দিলে আমি খাবো না। দিব অবশ্যই খাওয়াই দিব খাওয়া দিতে তো সমস্যা নাই কিন্তু আমার প্লেট থেকে না তোমার প্লেটটা আসুক তারপর আগে আমি খাবো তারপর খাওয়া দিব তোমার প্লেট থেকে আমার কি মনে জানো আমার মনে হয় এই চুরমুর তো তোমার কি দরকারটা তোমার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড থাকতে ওই মেয়েটার সাথে ঘোরাঘুরি করার? কথাটা ভুল ও আমার গার্লফ্রেন্ড না ও শুধুই আমার ফ্রেন্ড আর হঠাৎ একদিন রাতে ওর মা আমাকে ফোন করেছে ফোন করে বলল হ্যালো আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম। ব্যস্ত নাকি বাবা? না না ব্যস্ত না বলেন একটু আমাদের বাসায় আসতে পারবা? আন্টি কোনো সমস্যা আমি কি এখন আসবো না ঠিক আছে, মানে একটু সময় করে এসো। কাকে কি বলবো ঠিক বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে আমি তাহলে কাজ করে নি কালকে দুপুরে বা বিকেলের দিকে আসি আচ্ছা বাবা। জি আন্টি জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আন্টি তানিন কোথায় ও একটু ছাদে আছে। ও আচ্ছা আন্টি ওই কাল যেভাবে আপনি ফোন দিলেন আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম কি হয়েছে হ্যাঁ মানে সব ঠিকই আছে, আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে এই জন্য আমি তোমাকে ডাকলাম। হ্যাঁ আন্টি বলেন না আসলে তানিনের বেস্ট ফ্রেন্ড বলতে তো তুমি ছাড়া তো ও কারোর সাথে খুব একটা মেশেও না, তাই ভাবলাম যে এই সময় তোমাকে আমাদের পাশে দরকার। আর তুমি তো ভালো করেই জানো আমার এই মেয়েটা ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। ওর বাবা মারা গেছে, অনেক কষ্ট করে ওকে আমি এত বড় করেছি, তুমি তো সবই জানো। হ্যাঁ আন্টি সবই তো জানি কিন্তু আপনি হঠাৎ এই কথাগুলো আমাকে বলছেন আন্টি কোনো সমস্যা ও বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিল, তাই ভাবলাম যে ওকে একটু রেগুলার চেক আপ করিয়ে নিই। চেক আপ করাতে গিয়ে মানে তুমি ওকে একটু সময় দিও বাবা। সময় কি হ্যাঁ কিন্তু কি হয়েছে ওর সবকিছু টেস্ট করার পরে
তোরা সবাই খা, আমি আসছি। সরি বলো। তুমি সরি বলো। কেন তুমি আগে সরি বললে কি ইজ্জত চলে যাবে? কেন তুমি সরি বললে কি ইজ্জত যাবে গিয়ে? এত মানুষের সামনে কথাগুলো না বলে আমার সাথে ডিসকাস করলে কি হতো? আমি তো চেয়েছিলাম, কিন্তু তার আগেই তো মানুষ ভুল বুঝে চলে গেল। এখন সরি বললেই তো হয়। এতই যখন বোঝো তাহলে তুমি বলো সরি। আমিও সরি। তাহলে একটুখানি শব্দটা একটু আগে বললে কি হতো? আচ্ছা, তানিম মেয়েটা কেমন আছে? অনেক ছোট ছোট কারণে ভালোবাসার মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়। সকল ভুল বোঝাবুঝির মৃত্যু হোক। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভালোবাসার মানুষ। জয় হোক ভালোবাসা, জয় হোক।